আসসালামু আলাইকুম। আমারে হুমকি তুমকি দিয়ে লাভ আছে? আমারে ভয় দেখায় লাভ আছে? আমি ফেসবুকে কথা বলা শুরু করছি বলুম, কে কী করতে পারে দেখা যাব পরে। আমারে হুমকি তুমকি দিয়ে থামানো যাইব না। ইদানিং আবার আমার এলাকাতে খুব প্রচলনভাবে মানে খুব তড়িঘড়িভাবে ফেসবুকে খুব ফাটাফাটি দেখা যায়, পোস্ট দেখা যায়। দাঁতপুরের ৬ নং ওয়ার্ড, আমার মেহেন্দিগঞ্জ সড়কের ইউনিয়ন দাঁতপুর মধ্যকান্দি ৬ নং ওয়ার্ড, কে বিএমপি করছে, কার বাপদাদারা কোন সময় কী করছে, আমার বয়স এখন ৪২। সব জানি, সব চিনি, সব নথিগতি আছে। আমি নারী দেখেছি, নারী নক্ষত্র সব জানি। আমি নারী নক্ষত্র সব জানি। আমার লাগে খেপাখেপি আর আমারে হুমকি তুমকি দিয়া কিছু কথা না, একার এলাকার সব ফাঁস করে দিব। কারা বিএমপি করছে, কারা আওয়ামী লীগ করে, আমি সব জানি। আমি ২০ বছর পরে বিদেশ তো যাইয়া যদি আমি দলের জন্য দলের পোস্ট পজিশন চাই, তাহলে কামইব। আমি বিদেশ করি আজ 10 বছর, 15-20 বছর পর্যন্ত। 20 বছর পর যায় আমি ফেসবুকে খালি পোস্ট দিলে আর লম্বা লম্বা করলেই কি আমি দলের হয়ে যাইমু, পোস্ট পেয়ে যাইমু? পোস্ট নিয়ে আসে না। আমার মতন উমা বহুত আছে দলে, যারা দলে দীর্ঘদিন কাজ করছে। কিন্তু এইসব পোস্ট আর কাজ হইব না। যারা বিদেশ ফেরত 20 বছর পর যারা বিদেশ করিয়া দেশে দলে গিয়া ওই দেশে যাইয়া বিএমপি করতে চায়, বিএমপির পোস্ট দিয়া বিএমপির করিয়া দলে আইতে চায়, এইটা একেবারেই বেহুদা। এর চাইতে বেহুদা কিছু না, বোকামি ছাড়া কিছুই না। পিছনের রেকর্ড থাকতে হইব। আমি 2005-এ বিএনপির ৬ নং হঠাৎ দলের সভাপতি হয়েছি। আমার একটা তো রেকর্ড আছে, ব্যাক রেকর্ড আছে যে আমি বিএমপি করছি।